আই স্কোয়ার ইকুয়াল টু -1 হলে এটির মান কত? এখন নির্ণায়কে আমরা একটা জিনিস জানি, একটি সারি বা কলামের সমস্ত ভুক্তি যদি শূন্য হয়, যে কোনো একটি সারি বা কলামের সমস্ত ভুক্তি যদি শূন্য হয়, তাহলে সেই মানে নির্ণায়কটির মান শূন্য হয়। এখানে লক্ষ্য করুন, আই কিউব অর্থ হচ্ছে মাইনাস আই, প্লাস আই মাইনাস আই কাটাকাটি হলে এখানে 0 হয়ে গেল। এরপরে আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, আর i5 মানে হচ্ছে প্লাস আই, মাইনাস আই প্লাস আই এটা কাটাকাটি হয়ে 0 হয়ে গেল। তারপরে কি রয়েছে, i5 অর্থ হচ্ছে প্লাস আই, i7 অর্থ হচ্ছে মাইনাস আই, তাহলে প্লাস আই মাইনাস আই এখানেও 0 হয়ে গেল। তাহলে এটা লক্ষ্য করুন যে এই যে কলামটা রয়েছে, এই কলাম বরাবর সমস্ত ভুক্তি 0 হয়ে যাবে, সুতরাং এই নির্ণায়কটির মান হবে 0। ইন্টিগ্রেশন ফাই অফ এক্স ডিএক্স সমান লন অফ লন এক্স প্লাস সি হলে ফাই অফ এক্স এর মান কত? এটা আমরা খুব সহজেই ক্যালকুলেশন করতে পারি। এখানে এই যে ডান দিকে যে রাশিটা রয়েছে এর সাপেক্ষে অন্তরীকরণ করলেই ফাই অফ এক্স বেরিয়ে আসবে। এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে কি হবে দেখুন, ডিডি এক্স অফ সি মানে তো 0, ডিডি এক্স অফ লন এক্স, তাই ডিডি এক্স অফ লন এক্স এটুকু যদি এক্স মনে করি তাহলে 1/x অর্থ হচ্ছে লন এক্স, কিন্তু এটা কিন্তু এক্স না, সুতরাং এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে 1/x পাবো, ইন্টু আকারে দিয়ে আবারও অন্তরীকরণ করে দিতে হয়, তাহলে এখানে পাচ্ছি 1/x লন এক্স। এখানে ফাই অফ এক্স মানে হবে 1/x লন এক্স। √3 একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি জ্যা বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তটির ক্ষেত্রফল কত? আচ্ছা, মনে করুন এটা সেই √3 একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি জ্যা এবি, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এবি সেই জ্যায়ের দৈর্ঘ্য কত? √3। এখন বলেছে এই √3 একক দৈর্ঘ্য বিশিষ্ট জ্যা বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ পাই বাই 3 কোণ উৎপন্ন করে, পাই/3 মানে 60 ডিগ্রি। এখন লক্ষ্য করুন যে এটা √3, এই কোণটা দেওয়া আছে 60। এখন এই বাহু আর এই বাহু কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধের কারণে সমান, সুতরাং বাহু সংলগ্ন যে কোণদ্বয় হবে, এই দুটো বাহু সংলগ্ন যে কোণদ্বয় হবে সেই কোণদ্বয় পরস্পর সমান। তাহলে এটা হচ্ছে 60 আর দুইটা মিলে তাহলে 120, 120কে যদি সমান দুই ভাগে ভাগ করা হয় তাহলে 60, অর্থাৎ এটা 60, এটা 60, এটাও 60, অর্থাৎ এটি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এই যে ও এ এর দৈর্ঘ্য বা ও বি এর দৈর্ঘ্য হবে √3, তাহলে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম √3, তাহলে ক্ষেত্রফল হবে পাই ইন্টু √3 এর স্কোয়ার, অর্থাৎ 3 পাই। সুতরাং √3 একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি জ্যা বৃত্তের কেন্দ্রে পাই/3 কোণ উৎপন্ন করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে 3 পাই স্কোয়ার ইউনিট। cos θ প্লাস sec θ সমান 2 হলে cos কিউব θ প্লাস sec কিউব θ এর মান কত? cos θ অর্থ হচ্ছে 1/sec θ, আর এখানে sec θ তো ছিল 2, উভয় পার্শ্বকে sec θ দ্বারা গুণ করি তাহলে sec স্কোয়ার θ প্লাস 1 ইকুয়াল টু 2 sec θ এমন হবে। অর্থাৎ এই যে 2 sec θ কে যদি এপাশে নিয়ে আসি তাহলে এরকম হবে sec স্কোয়ার θ মাইনাস 2 sec θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, মানে sec θ মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, মানে sec θ ইকুয়াল টু 1। এখন এই যে cos কিউব θ প্লাস sec কিউব θ, cos কিউব θ মানে 1/sec কিউব θ প্লাস এখানে sec কিউব θ তো রয়েছে, তাহলে 1/1 এর কিউব প্লাস 1 এর কিউব মানে 1 প্লাস 1 অর্থ হচ্ছে 2, অর্থাৎ cos কিউব θ প্লাস sec কিউব θ এর অর্থ হচ্ছে 2। sec ইনভার্স 3 সমান tan ইনভার্স x হলে x এর মান কত? sec ইনভার্স 3 ইকুয়াল টু tan ইনভার্স x, অর্থাৎ x ইকুয়াল টু tan sec ইনভার্স
3। এখন ট্যান, এখানে ট্যান ইনভার্স বানাই, তাহলে একটা চিত্র আঁকতে হবে। সেক মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, তাহলে এটা হবে 2√2। অতএব 2√2 বাই 1, ট্যান মানে যেহেতু লম্ব বাই ভূমি, 2√2, অর্থাৎ সেক ইনভার্স 3 সমান ট্যান ইনভার্স এক্স হলে এক্স এর মান হবে 2√2। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। নিয়মিত এমন ভিডিও দেখতে এই পেজটি ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।